এআই মূলত এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে বেশি ব্যবহার হওয়ার কথা সার্ভিস ইন্ডাস্ট্রিতে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা বলি যে আমাদের ইন্ডাস্ট্রির যেসব কর্মচারী, শ্রমিক, কর্মকর্তা কাজ করেন আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বড় অংশ সরাসরি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত শ্রমিকরা, আরটা হচ্ছে যারা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা সার্ভিস দেন, যারা কমার্শিয়াল ডকুমেন্ট তৈরি করেন, মার্চেন্ডাইজিং করেন, শিপিং এর সাথে জড়িত আছেন, অ্যাকাউন্টিংয়ে আছেন, এরা হলো সার্ভিস দেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো আমাদের এআই ব্যবহার করার সুযোগটা এই জায়গায় আছে। উৎপাদন প্রক্রিয়ায় চায়নাও যে খুব বেশি এআই ব্যবহার করছে বিষয়টা এমন না। তাহলে ওরা কীভাবে ফাস্টার ডেলিভারি দিচ্ছে? তারা ফাস্টার ডেলিভারি দিচ্ছে কারণ তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি খুব স্ট্রং। তারা সুতা তৈরি করে, তারা কাপড় তৈরি করে, তারপরে তারা গার্মেন্টস তৈরি করে। তারা সুতার আগের যে পার্টটা আছে যেটা ম্যানমেড ফাইবার, সেই ফাইবারটাও তারা তৈরি করে। তাদের নিজস্ব তুলা আছে, আপনি যেহেতু চায়নার কথাই বললেন। সো তাদের হোল সাপ্লাই চেনের পুরো বিষয়গুলোই তাদের, আর আমাদের উল্টো পুরোটাই আমাদেরকে ইম্পোর্ট করে। হ্যাঁ, তুলা ইম্পোর্ট করতে হয়, সুতা চাইলে কিছু অংশ ইম্পোর্ট করতে। এখানে আমাদের যদিও ব্যাকওয়ার্ডে স্পিনিং মিল সুতা দিচ্ছে, তারা শুধুমাত্র কটন দিচ্ছে। সুতরাং ফাস্টার ডেলিভারির ক্ষেত্রে এআই খুব বেশি সিগনিফিকেন্ট ভূমিকা চায়নায় পালন করছে এমন না। মূলত তাদের ব্যাকওয়ার্ড লিঙ্ক ইজ ভেরি স্ট্রং। অফকোর্স তারা এআই ব্যবহার করছে, তারা হলো ফরওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রে। ফরওয়ার্ড লিঙ্কেজটা কি? তারা ডিজাইন ডেভেলপমেন্ট করছে এআই দিয়ে। তারা সেই ডিজাইনগুলোই তারা বাইরের কাছে প্লেস করছে, সেটার ভিত্তিতে তারা যেটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো বেশি পাচ্ছে। আমরা একেবারে বেসিকে রয়ে গেছি। সো আমাদের এখন ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রিতে নিজস্ব ডিজাইন হাউস তৈরি হয়েছে, সেটা হলো এখনও আমরা ম্যানুয়ালি করছি। ডিজিটাল ডিজাইন তৈরি করা, এআই ব্যবহার করা, এটা আমাদের এখন চিন্তার পর্যায়ে রয়েছে। বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে সময় লাগবে।